প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আসলাম নতুন একটি বিষয় নিয়ে কমেন্টসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। আজ গত 2 দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি বক্তব্য প্রচার করেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোচনার বিষয়বস্তু ছিল, কবর থেকে লাশ তুলে ফরেন্সিক করলেই স্পষ্ট বোঝা যাবে প্রতিটি হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। 3.8 মিলিয়ন ফেসবুক ফলোয়ার সেই পেজের 8 মিনিট 11 সেকেন্ড বক্তব্য দিয়েছেন তিনি। 2.2K কমেন্টস পড়েছে। সেখানে কমেন্টসে তিনি আলোচনায় তিনি বিশাল বলে গেলেন। বিশেষ করে ওনার চোখে মুখে কথাবার্তা একমাত্র তিনি ভালো, আর সবাই খারাপ। ইউনূস খারাপ, বিএনপি খারাপ, ছাত্র জনতা খারাপ, এনসিপি খারাপ, জামাত খারাপ, সবাই খারাপ। তো সেখানে উনি যে বক্তব্য দিয়েছে তা আপনাদেরকে একটু শোনাই। যে ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের সকল বিষয় মুছে ফেলা হচ্ছে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্সগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। আওয়ামী লীগের সময় মানুষ ভালো ছিল। ওনার যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের সময় মানুষ ভালো ছিল। সেই বক্তব্যের সেখানে কমেন্টসে এসে কিছু লোক বলছে, সাধারণ জনক, সে বলছে আমি সাধারণ মানুষ, আওয়ামী লীগের সময় আমি ভালো ছিলাম। গত 17 বছর আমি কখনো ভয় পাইনি রোডে বের হতে। কিছুদিন আগে আমি ছিনতাইয়ের শিকার হয়েছি, তাই এখন আমি ঘর থেকে বের হলে আমার ভয় লাগে। আরেকজন কমেন্টস করেছে, গত বছর আমি যেই চাউল ডায়মন্ড মিনিকেট 70 টাকায় কিনতাম, তা গত 2 দিন আগে আমি কিনেছি 95 টাকা কেজিতে, সুতরাং আমি ভালো নেই। আরেকজন কমেন্টস করেছে, আমি অটো চালাতাম। গত সময়গুলোতে আমি প্রতিটা অটো স্ট্যান্ডে 15 থেকে 2000 টাকা চাঁদা দিতাম, কিন্তু এখন আমি কোনো চাঁদা দিতে হয় না। আমি ভালো আছি, আমি ভালো আছি। সুতরাং ইউনূস সরকার 5 বছর থাকা দরকার। আরেকজন কমেন্টস করেছে, আওয়ামী লীগ আমলে আমি মোটেও ভালো ছিলাম না, আমরা চাঁদাবাজি পরিস্থিতিতে শিকার হয়েছি। তো এই কমেন্টসগুলো সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা দেখতে পেলাম। আরেকজন কমেন্টস করলো, কেউ কাঁদে বাবার জন্য, কেউ কাঁদে নির্বাচনের জন্য, আর প্রফেসর ইউনূস কাঁদে বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য। অর্থাৎ তিনিই জনগণের জন্য দরকার, ওনাকে ইউনূস সরকারই 5 বছর থাকা দরকার। এদিকে প্রধানমন্ত্রী 8 মিনিট 11 সেকেন্ডের বক্তব্য আমি 2-3 বার শুনেছি। সেখানে তিনি আরেকটা কষ্টের কথা বলল, যে কষ্টে তার বুকটা ভেঙে যাচ্ছে। সে এত উন্নয়ন করলো, তিনি ডিজিটাল বাংলাদেশ বানালো, কিন্তু আজ দেশে প্রায় 1100 কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার প্রেক্ষিতে একজন কমেন্টস করেছে, জি আমি গাজীপুরে থাকি, আমার এলাকায় অনেকগুলো গার্মেন্টস পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়াতে, অনেক মেয়ে বেকার হয়ে যাওয়াতে পতিতা বৃদ্ধি পেয়েছে। এবং আরেকজন কমেন্টস করলো যে শাকসবজি থেকে মেয়েদের মূল্য কমে গেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস ক্ষমতার লোভে হত্যাকাণ্ড চালিয়েছে। আমার এই বিষয়টি শুনে হাসি পেল, যে বিগত 17 বছর যখন একমাত্র 14 দল ছাড়া বাকি সবাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এখানে আওয়ামী লীগ বলে ফেলেছি, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতো। আর এখন শেখ হাসিনা ভারত থেকে বসে তিনি বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিস্ট ইউনূস, জামাত, শিবির, বিএনপি। শেখ হাসিনা বক্তব্যে বলেছে যে আবু সাইদের মাথায় রাবার বুলেট ছররা গুলি লেগেছে, পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই। 7.62 বুলেট কোথা থেকে এসেছে? সেক্ষেত্রে একজন কমেন্টস করেছে, আপনার প্রিয় ভারতের
যেই বাহিনীটা আপনি নিয়ে এসেছেন তারাই গুলি করেছে আবু সাইদকে। তো সর্বোপরি এই কমেন্টস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, আরেকজন কমেন্টস করেছে যে বিগত সময় বৈশাখী র্যালিতে আমরা দেখতাম খালেদা জিয়ার, সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখবয় নিয়ে মিছিল করত। তিনি একটি ছবিও দিয়েছে, আমি আমার ভিডিওর কমেন্টসে সেই ছবিটা দিয়ে রাখলাম। তো বর্তমানে এখন বিএনপি ক্ষমতা নেই, যারা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন সেই ফ্যাসিস্টের মতোই শেখ হাসিনাকে এভাবে ফ্যাসিস্ট বলে শো করছে। তিনি বলেছে যে সেখানে প্রায় 14 থেকে 1500 ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ। তো সেই যাদেরকে হত্যা করেছে তাদের ফ্যামিলি মিলে যদি 10,000 লোক হয় অথবা 20,000 লোক হয়, তারা এই ফ্যাসিস্ট বলে চালাতে পারে। তাহলে সমগ্র মানুষ কেন একত্রিত হয়ে ফ্যাসিস্ট বলছে তাকে? তো শেখ হাসিনারও কথা একই কথা আসছে যে আমার কি দোষ। আরেকজন কমেন্টস করেছে, আমরা কি তাহলে শেখ হাসিনাকে এখনো ফলো করছি? আগে শেখ হাসিনা খালেদাকে ফ্যাসিস্ট বলে শো করত, র্যালি করত, ঠিক এখন বর্তমান উপদেষ্টা পরিষদও অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনার মুখাবয় তৈরি করে ফ্যাসিস্টের চিহ্ন ব্যবহার করছে। আমরা কি আসলে এই রকম হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে কখনো বেরিয়ে আসতে পারবো না? তবে সকল বিষয়ের মধ্যে আপনার মতামত যদি থাকে আমাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ।